বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলন 3.1 এর যে 2 নম্বর প্রশ্ন সরল প্রশ্ন করব। তো সরল মানেই হচ্ছে আমাদেরকে অনেক বড় একটা প্রশ্ন দেওয়া থাকে, সেটাকে আমরা কিভাবে ছোট একটা অ্যান্সারে পরিণত করতে পারি আমরা সেটা দেখব। তো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে যেটা দেওয়া আছে, 7b + 3q - 5r all square - 2 × 7b + 3q - 5r × 8p - 4q - 5r plus 8p - 4q - 5r all square। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা হচ্ছে 7p + 3q - 5r = a ধরবো আর 8p - 4q - 5r = b ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হয় স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা হলো এটা সমান যদি a ধরি তাহলে তার উপর স্কোয়ার, এরপরে এটা সমান এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 2ab, এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে b স্কোয়ার। ঠিক আছে, তো এটা সমান আমরা লিখতে পারি হলো a - b অল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a - b অল স্কোয়ার। এখন আমরা যদি a আর b এর মান যদি বসাই তাহলে কি হবে? তাহলে আমরা যদি এখন a আর b এর মান বসাই, তাহলে আমরা a আর b এর মান বসাইলাম। এর মান ছিল 7b + 3q - 5r, আর b এর মান ছিল 8p - 4q - 5r, আর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এই অংশটার ক্ষেত্রে এই অংশটা যেমন আছে আমাদের তেমনই থাকবে, কিন্তু এই অংশটার ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 8pর সামনে ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস, এরপরে হচ্ছে -4q ছিল, এখানে হয়ে গেছে +4q, এখানে ছিল -5r, এখানে হয়ে গেছে +5r, আর উপরে যে স্কোয়ার ছিল আমরা ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে স্কোয়ার দিয়েছি। এখন এখান থেকে আমরা হচ্ছে -5r + 5r যদি বাদ যায় তাহলে 3q আর 4q হবে হলো 7q, আর এখানে আছে হচ্ছে আচ্ছা এরপরে আমাদের আছে হলো 7p, এই যে এখানে আছে 7p আর এখানে আছে হচ্ছে -8p, তাহলে 8টা পি থাকে, 7টা পি বাদ গেলে আরও একটা -p থাকে। ঠিক আছে, তো এটা হয় তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 7pটা আগে -pটা পরে। তো এখন এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি 7pটাকে a, pটাকে b, 7qটাকে a আর হলো pটাকে b চিন্তা করি, তাহলে আমরা a - b অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে 7q এর উপর স্কোয়ার মানে 49q স্কোয়ার, এরপরে 2 × 7 × q × p সমান আমরা লিখতে পারি 14pq, এরপরে হচ্ছে স্কোয়ার আসছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, খ নাম্বার প্রশ্নটাতে আমরা হচ্ছে 2m + 3n - p = যদি a ধরি আর হচ্ছে 2m - 3n + p = যদি b ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হয় স্কোয়ার + b স্কোয়ার - 2ab। ঠিক আছে, তো আমরা একটু সাজিয়ে লিখলে পাই স্কোয়ার - 2ab + b স্কোয়ার, আর আমরা স্কোয়ার - 2ab + b স্কোয়ার সমান লিখতে পারি a - b অল স্কোয়ার। এখন যদি আমরা a আর b এর মান বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এ ও বি এর মান যদি আমরা বসাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি হলো এর মান বসাইলাম 2m + 3n - p, বির মান বসাইলাম 2m - 3n + p তার উপর স্কোয়ার। তো এখন যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে এই অংশটার ক্ষেত্রে কি হবে? যেমন আছে তেমনই থাকবে, আর এই অংশটার ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ হবে, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 2m এর সামনে ব্র্যাকেটের ভিতরে প্লাস ছিল, হয়ে গেল -2m, 3n এর সামনে মাইনাস ছিল, হয়ে গেল +3n, পির সামনে প্লাস ছিল, হয়ে গেল -p, আর উপরে যে স্কোয়ার ছিল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে স্কোয়ার দিলাম। তো এখন এখান থেকে কাটাকাটি করে আমরা হচ্ছে 6n - 2p আর উপরে হচ্ছে স্কোয়ার। এখন এক্ষেত্রে আমরা 6nটাকে a, 2pটাকে b চিন্তা করলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে 6n এর উপর স্কোয়ার মানে 36n স্কোয়ার, 2 × 6n × 2p সমান আমরা লিখতে পারি 24np, আর 2p এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4p স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর হচ্ছে গ নাম্বার প্রশ্নটা আছে, তো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে 6 × 35 6.35 সমান a, আর 3.65 সমান যদি আমরা b চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি আমাদের রাশিটা হয় a × a + 2 × a × b + b × b। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি
এ প্লাস বি অল স্কোয়ার। ঠিক আছে, তো যদি আমরা মান বসাই, এর মান হচ্ছে 6.35 প্লাস বির মান হচ্ছে 3.65 তার উপরে স্কোয়ার, তো যোগ করলে হয় 10, তার উপরে স্কোয়ার, 10-এর উপরে স্কোয়ার মানে 100। তো এটাই হচ্ছে আসলে উত্তর। এরপরে যে ঘ নাম্বার প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759 ভাগ 2345 মাইনাস 759। তো আমরা যদি এখন কি করি, 2345 সমান এ আর হচ্ছে 759 সমান যদি বি চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি এ গুণন এ মাইনাস বি গুণন বি ভাগ এ মাইনাস বি। তাহলে আমাদের উপরে হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হয় এ মাইনাস বি। এখন উপরে আবার স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের হবে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি। তাহলে উপরের এ মাইনাস বি নিচের এ